খুনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। এটা ইনসাফের দাবি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে রব্বুল আলামিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল, শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন, তবে 10 কিংবা 13 জনের নাম ধরে বললেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে, কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল, এরা মানুষ খুন করেছে, সুতরাং যে খুন হয়েছে তার ব্যাপার আমি মাফ করে দিতে পারবো না। তিনি সারা সৃষ্টির জন্য রহমত। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুন মাফ করে দেননি, আমরা মাফ করে দেওয়ার কে? এটি হচ্ছে ইনসাফের দাবি। আর এই আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। ঘটনার পরে আমরা চেষ্টা করেছি, যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি, এমনকি ধার দেনা করে চলে গেছি। কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন, ঋণী করেছেন, তাদের ঋণ সামান্য অর্থকড়ি দিয়ে পরিশোধ হয় না। তাদের ঋণ পরিশোধ হয় কলিজা থেকে বের হওয়া প্রত্যেকটা চোখের পানির ফোঁটা দিয়ে। আমরা শহীদদের বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি, তারাও কেঁদেছে আমাদেরকে বুকে জড়িয়ে। আর আমরা তাদের কথা দিয়েছি, আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে, আমরা কারণে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ, যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না, চাঁদাবাজি, ধর্ষণ, নতুন আয়নাগর আর তৈরি হবে না, বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, সৈন্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড। আমাদের 34,000 ভাই বোন এবং সন্তান তারা পঙ্গু হয়ে গিয়েছেন। আমাদের হিসাব অনুযায়ী 502 জন তারা 2 নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন। আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না। 700-র অধিক মানুষ এক চোখে গুলিবিদ্ধ হয়ে এক চোখ নষ্ট, আরেক চোখ রিস্কে পড়ে গেছে। 250 মানুষ যাদের মেরে গেছে, তারা এখন অবশ হয়ে হয় নিজের ঘরে, না হয় হাসপাতালের বেডে। কারো 2 পা অবশ, কারো অঙ্গ অবশ না। খাওয়া, পেশাব, পায়খানা, গোসল সব কিছু, নামাজ, এভরিথিং এখন তাদের বিছনায়। তারা অসহায় হয়ে গেল। অথচ তাদেরও তো আমাদের মতো প্রাণচঞ্চল জীবন ছিল। তারা তো আল্লাহ ছাড়া কার উপর নির্ভরশীল ছিল না। আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল। হাসপাতালে দেখতে গেলাম 8 তারিখ ঢাকা মেডিকেল কলেজে। এক পা নাই, এক হাত নাই, চোখ নাই, পায়ে লিজারব লাগানো। বিছনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবলীল গলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অবাক,
বলে তোমার পা নাই, হাত নাই, চোখ নাই, মুখ পড়ে, তুমি ভালো আছো বলতেছো? অবশ্যই ভালো আছে। কিসের বলে তুমি এই শক্তি পাও? যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। কি জন্য রাস্তায় নেমেছিলে? যে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম। কেন এটা স্বাধীন ছিল না? জিজ্ঞেস করে, স্বাধীন দেশ হলে আয়নাগর হয় কিভাবে? দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ কেন আমাদেরকে দেখতে হবে? আলিম উলামা মানুষ সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণ দিয়ে জেল ভরে কেন? বললাম, ভাই রে, জাতির জন্য যদি আরেকবার এইরকম প্রয়োজন হয়, তুমি তো তোমার সম্পদ বিলিয়ে দিছো, আর তো পারবা না। একজন গর্জন করে বলল, কেন পারবো না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, একটা হাত বাকি আছে, দুইটা পা বাকি আছে। আবার প্রয়োজন নিলে তাই নিয়েই রাস্তায় নামবো।